আজ শুরুতেই এক ভিডিও দেখাবো, দেখুন। আগামীকাল যখন চেপে বসবো ঘাড়ে, তখন আমার কোনো লোকে যেন কোনো ফল্ট না থাকে যে আমি ডেকেছিলাম আসেনি, এটা যেন ইলেকশন কমিশন বলতে না পারে। আর তোমাকে উত্তর দিতে হবে, তুমি ইলেকশন কমিশন হরিদাস পাল, ওগুলো আমরা দেখছি, কিন্তু নির্দিষ্ট নিয়ম পদ্ধতি মেনে আগে এসআইআর এর কাজগুলো কমপ্লিট করুন। চিনতে পারলেন কে এই ব্যক্তি? হ্যাঁ, ইনি হলেন সেই মহান ব্যক্তি। সম্প্রতি ঘটে যাওয়া মালদাহ কাণ্ডের মূল প্ররোচনাকারী আইনজীবী মোফাক্কারুল ইসলাম। ঘটনা ঘটিয়ে রাজ্য ছেড়ে পালানোর সময় তাকে বাগডোগরা বিমানবন্দর থেকে পাকড়াও করে সিআইডি। চলুন একবার দেখে নিই কি ঘটেছিল মালদাহে। যারা আন্দোলন করছে, আমি মোফাক্কারুল ইসলাম তাদেরকে কুর্নিশ জানাই, সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। এই লড়াই আপনার ছেলে মেয়েদের লড়াই। কে 3 দিনের বৈরাগী এসে বলেছিল তোরা ডিলিট হয়ে গেল? আমার বাপ এই দেশে, আমার মা এই দেশে, আমার 14 গোত্রী এই দেশে একজন এসে বলে যে তোরা বাদ, মানে আমাকে রক্ত রক্ত নেই পুড়িয়ে নাকি? দৃশ্যটা একবার ভাবুন। রাতের অন্ধকারে 10 হাত অন্তর অন্তর বাঁশ ফেলে গাড়ি আটকানোর চেষ্টা হচ্ছে। গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে যে কোনো উপায়ে গাড়ি থামানোর মরিয়া চেষ্টা। গাড়িতে এলো পাথারি ইট পাথর ছোড়া হচ্ছে। গাড়ি হাতের নাগালে এলেই বাঁশ লোহার রড দিয়ে আঘাত করা হচ্ছে। চুরমার করে দেওয়া হচ্ছে গাড়ির কাজ। ওই গাড়িগুলির ভিতরে বসের প্রাণ ভয় আর্তনাদ করছে দিনের পর দিন ছুটি না নিয়ে অক্লান্ত পরিশ্রম করে চলা এবং দীর্ঘদিন ঘর ছাড়া জুডিশিয়াল অফিসার ও বিচারকরা। শুধুমাত্র মানুষের ভোটাধিকার সুরক্ষিত করার চেষ্টা করে চলেছেন যারা, তারা। তাদের মধ্যে 3 জন মহিলা বিচারক। আমি ইতিমধ্যে ভাইরাল হয়ে যাওয়া ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে রাখবো। High Court, take care of my children. Take care of my children if something happens to me. Sir, suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bridge. We are traveling alone. I will take care of my children. Take care of my children if something happens to me. People have expired on the way. People have Jawan have expired on the way. There are many people who might have been injured. I could take care of my children. Take care of my children if something happens to me. এই ঘটনায় এখনো পর্যন্ত মোফাক্কারুল ইসলাম সহ মোট 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মোথাবাড়ি ও কালিয়াচক এই দুটি থানা মিলিয়ে মোট 19টি মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তীতে তাকে মালদাহ জেলা আদালতে তোলা হয়। তবে মালদা বার অ্যাসোসিয়েশনের কোনো সদস্য আইনজীবী মোফাক্কারুল ইসলামের পাশে দাঁড়ালেন না। এ ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোফাক্কারুল ইসলাম কি জানালেন, দেখুন। বৈধ ভোটার যতক্ষণ না লিস্টে উঠবে ততক্ষণ আন্দোলন জারি থাকবে। হ্যাঁ, তো এটার জন্য কি আপনাকে দল থেকে কোনো রাজনৈতিক দল থেকে বলা হয়েছিল? না না, এটা জনসাধারণের কাজ। তাহলে আপনি এই ধরনের উস্কানিগুলো কেন? কোনো উস্কানিমূলক বক্তব্য নেই, কিন্তু বারবার যেটা মুখ্যমন্ত্রী তিনিও আজকে বলেছেন যে এই ধরনের জানে না, বিনা তথ্যে উত্তর বক্তব্য দিয়েছে। বৈধ ভোটার যতক্ষণ না লিস্ট হবে আন্দোলন চলবে। তাই বলে আপনি বিচারকদের গোটা রাত এইভাবে আটকে রাখতে ইন্ধন কোনো দেবেন? প্রমাণ যদি দেখাতে পারে তা বলবে। আপনি কি অ্যাডভোকেট নাকি? উস্কানিমূলক বক্তব্যের জন্য আপনি কি অ্যাডভোকেট? অ্যাডভোকেট। আপনি অ্যাডভোকেট হয়ে এই ধরনের আচরণ, আপনার এই ধরনের কোন কি ধরনের আচরণ? এই যে আপনি বৈধ ভোটার লিস্ট, বৈধ নাগরিকের লিস্টে যতক্ষণ না চলবে আন্দোলন চলবে গণতান্ত্রিক পদ্ধতিতে। না না না, কোনো দলের সাথে আমি না, না না, কোনো রাজনৈতিক। তারপর থেকে আমি রিজাইন করেছি। আপনি ভোটে দাঁড়িয়েছিলেন তো? নেই, বললাম তো আপনাকে। এই পুরো বিষয়টা নিয়ে মালদাহ আদালতের আইনজীবীরা কি বললেন, দেখুন। আমরা মালদা কোর্টে প্র্যাকটিসিং অ্যাডভোকেট, আমরা নিরপেক্ষ বিচারের জন্য আমরা সাথে আছি এবং এই যে একটা বড় ঘটনা ঘটিয়ে দিল, আমরা এটার তীব্র নিম্রতা করি এবং আমরা এর পক্ষে কোনোদিনই নাই। এবং যে ঘটনাটা মোথাবাড়িতে মোফাক্কারুল ঘটালো,
সেটা আমরা তীব্র নিম্রতা করছি এবং আমরা মালদা কোর্টের বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা কোনো লয়ার এর পক্ষে থেকে দাঁড়ানোর জন্য আমরা তীব্র নিম্রতা করছি। দাঁড়াবেন না কেউ? আমরা কেউ দাঁড়াইনি আজকে দাঁড়াবেন। এবং আজকেও ডিএলএসএ থেকে মুভ হয়েছে, সেই ডিএলএসএ থেকেই ওরা মুভ করেছে। আমরা কোনো মানে প্রাইভেট লয়ার হিসাবে আমরা কেউ দাঁড়াইনি। আপনার নাম পরিচয়? প্রদীপ্ত কুণ্ডু, মানে মালদা বার এই অ্যাসোসিয়েশন। ধরনের ঘটনাকে আপনারা একদম তীব্র নিন্দা করছি। এই ঘটনার সাপেক্ষে আমরা কোনোদিনই পক্ষপাতিত্ব নাই এবং আমরা তীব্র নিন্দা করছি, বারবার এক কথাই বলছি। মানে এরকমই দাবি আপনাদের, ওর যে লাইসেন্সটা আছে সেটা কি ক্যান্সেল করে দেওয়া বা কিছু এরকম ধরনের? দেখেন, এটা বার কাউন্সিল অফ ইন্ডিয়া লাইসেন্স দিয়েছে ওকে, বা বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল ওকে লাইসেন্স দিয়েছে। আমি জানি না উনি কোথা থেকে পাস করেছেন। উনি যদি সঠিক জায়গা থেকে পাস করতে, তাহলে আমি মনে করি যে ও কোনোদিনই এই ঘটনা ঘটাতে পারতো না। যে একটা জাস্টিসের গাড়ি ভাঙচুর করা বা একটা যারা এসআইআরের জন্য যারা নাম উঠানোর জন্য যারা এসছে তাদের গাড়ি ভাঙচুর করা বা এসপির গাড়ি ভাঙচুর করা, এটা আমাদের পক্ষ থেকে যদি কোনো ভালো লয়ার হতো তাহলে কোনোদিনই এটা করতো না। তীব্র বিরোধিতা করছেন? একদম 100% তীব্র বিরোধিতা করছে। আপনার নাম? প্রদীপ্ত কুণ্ডু, মালদা বার অ্যাসোসিয়েশন, মালদা। থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে বিডিও অফিসে এমন ভয়ঙ্কর ঘটনায় পুলিশের প্রতিক্রিয়া। আমাদের পুলিশ অফিসার আগে থেকে ছিল, তো অনলি থিং দ্য প্রটেস্ট ওয়াজ পিসফুল ইনিশিয়ালি, সেই জন্য আমরা কিছু করেনি। ওয়েন দি জুডিশিয়াল অফিসার্স আর সাপোজ টু লিভ আফটার দি অফিস আওয়ার্স, তখন আমাদের বার করতে প্রবলেম হয়েছিল। কেন, বাচ্চারা ছিল, মেয়েরা ছিল, তাদের উপর আমরা ফোর্স না ইউজ করে বার করা যাবে না, এরকম স্থিতি ছিল। সেই জন্য ওটা ডিসিশন নিতে ডিলে হয়েছে। যখন ওদেরকে বার করতে পারিনি, তো 6:30 এরকম টাইমে, তখনই আমাদের আরও ফোর্স নিয়ে আসে ওদের বার করারই আমাদের অন্য অপশন নেই, সেটা আমরা বুঝতে পারছি অ্যারাউন্ড দ্যাট টাইম। রোড ব্লক ছিল, তো আমাদের এসপি আর আইজি ওনারা এখানে পৌঁছতেই তো 10:30 বেজে গেল। বলে বাসটা যে ছিল সেটাকে করে গাড়িটা থামানোর চেষ্টা করেছে, তো কিন্তু গাড়িটা তো বেরিয়ে গেছে, ও তার মধ্যে থেকে বেরিয়ে গেছে। এই ঘটনায় মোফাক্কারুল ইসলামের স্ত্রী কি জানালেন দেখুন। একদমই দোষী নয় উনি, প্রত্যেক দিনের মতোই উনি জানেন আপনারা, উনি হাইকোর্টের আইনজীবী, উনি আইনের সঙ্গে যুক্ত। উনি প্রত্যেক দিনের মতোই উনি মামলা করার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন জলপাইগুড়ি যাওয়ার জন্য। এবারে রাস্তায় সেইখানে এই ঘটনা হয়। উনি কোনো দোষী নয়। আর আরেকটা কথা যেটা বলা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী যে বলছেন, উনি বলছেন যে পালিয়ে যাচ্ছিলেন, ওখান থেকে ধরা হয়েছে এয়ারপোর্ট থেকে, এটা একদমই মিথ্যা, এটা একদমই ভুল। কারণ হচ্ছে উনি পালিয়ে যাচ্ছিলেন না, উনি ডেলি দিনের মতোই উনি মামলা করে বাড়ি ফিরছিলেন বাগডোগরা থেকে কলকাতা। তো এটা কি ওনারা জানেন না? এটা কি টিকিট দেখেননি যে বলছেন যে বাইরে পালিয়ে যাচ্ছিলেন? উনি কোনো আসামি নয় যে উনি পালিয়ে যাবেন। মালদার সঙ্গে ওনার কোনো প্ল্যানিং ছিল না, কোনো কিচ্ছুই ছিল না। টেস্ট হলাম বাগডোগরা এয়ারপোর্ট থেকে, ভোটার ডিলিট হয়ে গেছিল, তার প্রতিবাদের ওইখানে ছিলাম বলে অ্যারেস্ট হলাম বাগডোগরা এয়ারপোর্ট থেকে।